হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর হচ্ছে 5 জানুয়ারি 2026 পড়ে গেল। আর এই যে আমাদের সকালবেলায় টিফিন চলছে, ছেলে খাচ্ছে দেখো রুটি। এই যে ছেলে খাচ্ছে রুটি, আলু ভাজা আর একটা মিষ্টি। ওর বাবা রাত্রেবেলা মিষ্টি নিয়ে এসেছিলো, এই যে ছেলের জন্য নিয়ে এসেছিলো। আর কিছুটা আমি তো বৃহস্পতিবার বাজার রাত্রেই করেছি, খাতা বই নিয়ে এসে। আর এখন ছেলে খাচ্ছে, তারপরে আমি খাবো, টিফিন করব। চলো তারপরে স্নান টান করে পুজোতে বসবো। তারপরে কি হচ্ছে সারাদিন এমন কিছু প্ল্যান নেই, ওই সারাদিন যা যা হয় তাই হবে। চলো। আর হালকা রোদ উঠেছে, জানলার মধ্যে চলে এসেছি আমার টিফিনটা নিয়ে। দুটো রুটি আর মিষ্টি, আর ওখানে হচ্ছে আলু ভাজা। আর আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছিল টিফিনটা। আর ছেলে আগে তো খেয়েই নিয়েছে, তোমাদের দেখলে। আর এখান দিয়ে আমি বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে আজকে পাবদা মাছ আর একটা মাছের মাথা। আর এখান দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে অল্প করে হচ্ছে করব ডাল, মসুর ডাল সিদ্ধ বসিয়েছি। আর এই মাছগুলো ধুয়ে নেব আর করব। এই দেখো লাউ দিয়ে হচ্ছে করব মাছের মাথা আজকে। আর তার সঙ্গে হচ্ছে করব পাবদা মাছের ঝাল, মানে সর্ষে দিয়ে করব। আর এখান দিয়ে দেখো এখানে পুজো দেওয়া হয়নি আজকে সকালবেলাটায়। প্রত্যেক দিন ওই যে সমান যায় না, ভেবেছিলাম আজকে বৃহস্পতিবার ফুল টুল সবই নিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম পুজো দেবো, কিন্তু হয়নি। আর এখানে হচ্ছে গাড়ির জন্য মালা দিয়ে দিচ্ছিলাম। আমার হাজব্যান্ড যেহেতু ইভিনিং ডিউটি আছে, সকালবেলা জানতে পারলাম যে ইভিনিং ডিউটি আছে, তাই জন্য ওকে আগে তাড়াতাড়ি রান্নাবান্না মানে করে দিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম হচ্ছে ডিউটিতে। আর আজকে গাড়ি নিয়ে এসেছিলো, সকালবেলা গাড়িটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একটা ফুলের মালা নিয়ে এসেছিলাম, যেহেতু রাত্রেবেলা একটা দিয়ে দিলাম, ও গাড়িতে ফুলের মালা দিয়ে দিল। আর এখান দিয়ে দেখো আমার দেওরের ছেলে এসছে আজকে, আর দুই ভাই তো আজকে খুব এনজয় করবে। দেখো আজ দুই ভাই খাচ্ছে একসাথে, তাই তো? হুম, ওরম করে না, ওরম করে না, থালা ওরম করে না। এবার ডাল নেবে, আর অল্প করে আলু ভাজা, তারপরে মাছ। সরি, হ্যাঁ মাছ খেতে হবে একটুখানি। আর এখানে লাউ। হ্যাঁ, লাউটা তো ভালোই, কিন্তু কালকে আমি লাউ খেয়েছি। এই যে কালকে আমি লাউ খেয়েছি। লাউ এখানে ওর ঠাকুমা পাঠিয়েছে, কি বাটা আছে, বাটাটা বাটা আমি খাবো না, বাটা দিয়ে বাটা এখানে হচ্ছে লোটে মাছ আছে, এই যে লোটে মাছ আছে, লোটে মাছ। ঠিক আছে, এই দিয়ে আজ দুপুরে, এই দিয়ে আজ দুপুরে লাঞ্চ, তাই তো? এই যে রসগোল্লা হচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার, নাও। আর আস্তে আস্তে মিষ্টি পড়বে, দাঁড়া এখানে নাও, এখানে এখানে সামনে, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার, মিষ্টি হবে না, আর এটা হচ্ছে আমার। এই ফলগুলো আমরা খাবো। আচ্ছা, ওদিকে তাকিয়ে খাও, ওদিকে তাকিয়ে খাও। আমার মা ওদিকে তাকিয়ে বাটির দিকে। ও বাবা, মাথাটা দেখেছো, ও নিচু করে খাচ্ছে। এটা আমার, ও তিনটে খেয়ে। আর এই যে দেখো, এটা হচ্ছে দুপুরবেলার পর ওরা দুই ভাই দেখো কি করছে। দুপুরবেলা এসছিল আমার দেওরের ছেলে, এসে ওকে স্নান টান করিয়ে বা দুজনকে ভাত টাত খাইয়ে, আর দেখলে তো যে ঠাকুরের বৃহস্পতিবার ফল টল ওগুলো আমরা সবাই মিলে খেলাম। তারপরে এই যে দুই ভাই খেলা শুরু করে দিয়েছে, একে অপরের প্রাণ। মানে ওরা মানে যতক্ষণ একসাথে থাকে কী যে মজা করতে থাকে সারাদিন, কিন্তু পড়াটারও কোনো বালাই নেই। দুই ভাই একসাথে ছিল মানে খুব মজা করেছে। আর এই দেখো এখানে হচ্ছে সন্ধ্যাবাতি দেবো, তাই জন্য শাড়ি পরে নিলাম আজকে। সকাল ধরে তো সেরমভাবে ফ্রি ছিলাম না, তাই জন্য এই সন্ধ্যাবেলা একটু শাড়ি টাড়ি পরে ওদের সঙ্গে মানে মোট কথা আনন্দ করে আমিও কাটিয়েছি। ওরা তো আনন্দ করেছে, আমিও ভীষণ ওদেরকে পেয়ে আমিও ভীষণ খুশি। যেহেতু বর চলে গেল হচ্ছে ডিউটি, আমি সারাদিন একা একা থাকতাম, বেরোনো হতো না। আর ভীষণ কিন্তু ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় আমি কোথাও বেরোতেও পারছি না, আর ওদেরকে রেখেও একা একা কোথাও বেরোতে পারিনি। আমাদের আজকে সিম্পল খাওয়া দাওয়া হয়েছে সারাদিন। চলো সন্ধ্যাবাতিটা আজকে ফুলের মালা দিয়ে সকালবেলায় সবাইকে সুন্দর করে, সব ঠাকুরদের সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ঘর পেতেছি ফুল টুল দিয়ে সুন্দর করে, দেখাচ্ছি তোমাদের দেখো। আর তুলসী
মানে তুলসী মঞ্চেও একটা মালা দিয়েছি, তোমাদের সেটা দেখাচ্ছি। এই দেখো সব ঠাকুরদের, এই যে আমার জগন্নাথ, গোপাল আর এই যে লোকনাথকে মানে একটা মালা দিয়েই সবাইকে পরিয়ে দিয়েছি। আর এখানে গণেশ আর মা লক্ষ্মীকে একটা মালা দিয়েছি। আর এই দেখো কত সুন্দর করে ঘট বসিয়ে দিয়েছি সব ফুল দিয়ে। সাই বাবাকে একটা পরিয়েছি মালা। আর এখন হচ্ছে ধূপধুনা ধরাবো, আজকে ধুনো ধরাবো বৃহস্পতিবার। এই হচ্ছে আমার তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চের মধ্যে হচ্ছে দিলাম হচ্ছে ফুলের মালা দিয়েছি সকালবেলায়। আর এখন দিচ্ছি ঘিয়ের প্রদীপ। এই সন্ধ্যাবেলাটায় দেখো ওরা হালকা টিফিন করছে, মানে ওই দুধ আর বিস্কিট এসব খাবে। আর আমি খাবো তার সঙ্গে হচ্ছে চা, আর দুধ চা করব। কিছুটা দুধ ওদের কাছ থেকে নিয়ে অল্প করে দুধ চাটা করে নিচ্ছি, আর ওদেরকে দেবো দুধ। আর এখান দিয়ে বাসন টাসন যা আছে এগুলো সব সাজিয়ে মানে গুছিয়ে রাখতে হবে, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সব বাসন টাসন মেজেই রেখে দিয়েছিলাম, সমস্ত কাজ গুছিয়ে রেখেছিলাম, একবারে রান্নাঘর পরিষ্কার করে রেখেছিলাম। ওদের আগে দুধটা গরম করে দিয়ে নিই, তারপরে একটু ভারী কিছু টিফিন করব। আর হচ্ছে আমার দেওর এসেছিল সকালবেলায়, মানে দেওর ছেলেকে দিতে, তখন এই যে ম্যাগি, কেক, বিস্কিট ও দিয়ে গেছে দুই ভাইয়ের জন্য, যে দুই ভাই সন্ধ্যাবেলা টিফিন করবে। ওই কেক দিয়ে এখন দেবো, আর তারপরে ওদের টিফিনটা বানিয়ে দেবো। আগে দুধ, বিস্কিট, কেক এগুলো খেয়ে নিই, আর আমি চাটা খাবো। সন্ধ্যাবাতি দিলাম, আর ওরা এখন বসে বসে খেলছে। দাঁড়াও, চিনি দেবো দুধে অল্প করে, তুমিও বসো। হ্যাঁ সুন্দর করে বসো দুজনে। এ নাও, এই পাশেরটা তোমার, ওই পাশেরটা ওর, ঠিক আছে? আমি কেকটা নিয়ে আসছি, দাঁড়াও। কেন? কেন খাবে না? না, হ্যাঁ তোমার, তোমার চাই, তোমার চাই, দাঁড়াও তোমাকে দেবো তো। এখান দিয়ে আমার চাটা নিয়ে এসে বসেছি। আর এই যে গিনিকে আবার বিস্কিটটা খাই দিচ্ছিলাম, ও সন্ধ্যাবেলা করে দুটো বিস্কিট খায় আর সকালবেলা দুটো বিস্কিট খায়। আর দেখো ওর চোখে জল কেন বলো তো, ওদেরকে দিয়েছি টিফিনটা, ওকে দিইনি, আর তার জন্য চোখে জল, মানে ও ছোট বাচ্চাদের মতন চোখে জল নিয়ে চলে এসছে। আর এখান দিয়ে আমরা প্ল্যান করছি যে কিভাবে টিফিনটা আমরা খাবো, বানাবো, তাই আমরা প্ল্যান করছিলাম। আচ্ছা এবার তুমি বলতে থাকো কিভাবে রেসিপি হবে। বাটিতে আগে জল ডালতে হয়, তারপরে ম্যাগি 4 টুকরো করতে হয়, তারপরে বয়েল করতে হয়, বয়েল করতে হয়, তারপরে ওই কিছু ওই 2 মিনিট পরে ওই ম্যাগি মশলা ডালতে হয়, তারপরে ইয়ে তারপরে আবার গরম করতে দিতে হয় যতক্ষণ হলুদ কালার হয়ে যায় না, তারপরে ওইটার ভিতরে হয়ে যাবে, তারপরে বের করে ওই পেঁয়াজ ডালবে আর লঙ্কা ডালবে, তাহলে ম্যাগি হয়ে যাবে কমপ্লিট। হ্যাঁ। কিভাবে বানাবে? প্রথমে জলটা গরম করে নিতে হবে, তারপরে ম্যাগিগুলো দিতে হবে, তারপরে হচ্ছে ম্যাগিগুলো 1 মিনিট গরম করে নিয়ে সাইডে রেখে দিতে হবে। তারপরে আমাদেরকে একটা কড়াই নিয়ে তার মধ্যে একটু কিছু তেল ঢেলে ওটা গরম হওয়া অবধি রাখতে হবে। তারপরে ওটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা কুচি কুচি করে বা পেস্ট করে কি করবে আদা আগে বলো, টেস্টটা কি করবে? এই যে ইনহ্যান্স করবে। ও ইনহ্যান্স, আচ্ছা তারপরে বল। তারপরে ওটা হওয়ার পরে একটু লঙ্কার গুঁড়ো,
দিয়ে ওটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে ম্যাগিগুলো দিয়ে দিতে হবে। ম্যাগিগুলো দেওয়ার পরে ওটাকে সুন্দর করে কষিয়ে ম্যাগি মশলাটা লাস্টে খুব সুন্দর করে ছড়িয়ে গরম গরম ধনেপাতা একটা উপরে সাজিয়ে তার সাথে কিছুটা টপিংস দিয়ে উপরে ইয়ে করে সাজিয়ে গরম গরম খেয়ে নেওয়া হয়ে গেল। ওরা তো বললো এইভাবে এইভাবে বানাতে হবে, কিভাবে বানাতে হবে। এবার আমার যে রেসিপিটা আমি তোমাদের করে দেখাবো, তোমাদের কেমন লাগবে তোমরা বলবে ইয়াম্মি নাকি। ঠিক আছে, এবার আমি চলে যাই আমার রান্নাঘরে, আমি কিন্তু তারপরে স্পাইসি ম্যাগিটা খাবো, আমি যাই কর স্পাইসি করে দেখাচ্ছি তাহলে কিরকম লাগে। তোমরা তোমাদেরটা বললে, তোমরা কবে বানিয়ে খাওয়াবে আমাকে সেটা বলবে। আর আজকে আমি বানাবো, খাবো, আজ আমি বানাবো, আমি বানাবো প্লিজ। চলো রান্নাঘরে সবাই চলো। আর বাচ্চাদের একটু মজা করার জন্য, আনন্দ করার জন্য ওদের দুজনের রেসিপিটা শুনে নিলাম। আর আমি এখান দিয়ে কিছুটা রসুন ফোড়ন দিয়ে, মানে কড়াইতে কিছুটা রসুন দিয়ে আর তার মধ্যে পেঁয়াজ কুচি আর কিছুটা সবজি ওদের এই সুযোগে খাই নিলাম। বিনস গাজর একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ফ্রাই করে নিয়ে একটা ডিম ফাটিয়ে দেব। আর ম্যাগিটা কিন্তু আমার ঘরে খুব একটা খাওয়া হয় না, তাই দেখানো হয় না। আর দেখো এখানে কিন্তু ম্যাগিটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার ওদের খেতে দিয়ে দেবো। দুজনে মিলে বসে পড়েছে খাওয়ার টেবিলে। আর অল্প কিছুটা এখান দিয়ে শসা পেঁয়াজ রেখেছে কুচি, ওপর দিয়ে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ওদের গরম গরমই দিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডা হলে আর এই ম্যাগির স্বাদটা পাবে না, তাই জন্য একটু গরম গরমই ওদের দিয়ে দিলাম। দুজনেই বসে গেছে। আর এখান দিয়ে আমিও অল্প করে নিয়ে নেব। কেমন আছে বাবা? ভালো আছে? আরে তো হ্যাঁ, আস্তে আস্তে খাও। ভেজিটেবলস খাচ্ছ? আরে বড় হবে কি করে? কেমন হয়েছে পাপা? ভালো আছে। তাকিয়ে বলো। এখান দিয়ে দেখো আমি রান্নাঘরে সমস্ত জিনিসপত্র এই গুছিয়ে নিলাম। জায়গাটা প্রথম দিন আজকে রান্নাঘর মানে গোছানো দিয়ে শুরু করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এখান দিয়ে হচ্ছে দেওর আর যা এসেছিলো, ওর ভাইকে নিয়ে মানে বাড়ি চলে গেল রাত্রেবেলা। একা একা থাকবে না, মানে আমাদের সঙ্গে থাকে, কিন্তু আজকে ওর মা বাবা আজকে ফার্স্ট জানুয়ারি যেহেতু ছেলেকে নিয়ে থাকবে, না হলে কিন্তু ওর আমার দেওরের ছেলে থাকার খুব ইচ্ছা ছিল, ও থাকে মাঝে সাঝে। আর এই দেখো রাত্রে হচ্ছে আমাদের কিছুই না, ওই ভাত করেছি গরম গরম, আর সকালে যা তরকারি আছে ওই দিয়ে আমি আর ছেলে খেয়ে নেব। আর রান্নাঘরের সমস্ত গোছানো কমপ্লিট, আর বাসন কটা আছে ধুয়ে ধুয়ে নেব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার তো অবশ্যই। টাটা, গুড নাইট।